আমি একটু গুরু দক্ষিণা দিয়ে শুরু করতে চাই এবং আমি তো প্রথমে তো আমার টাইমটা ডোনেট করতে চেয়েছিলাম, দেবপ্রিয়দা বললো যে না, ব্লাড গ্রুপিং ম্যাচ করবে না, সো এই জন্য হলো না। সো এখন একটু গুরু দক্ষিণা, সেটা হচ্ছে যে প্রফেসর রেহমান সোবহানকে আমি চিনি অ্যাজ অ্যান আন্ডার গ্র্যাড স্টুডেন্ট। উনি আমাকে চিনতেন, অবভিয়াসলি আমি তাকে চিনতাম। আর তখন এবং আমার প্রথম পরিচিতি হচ্ছে তার একটা বিশাল সাইজের একটা বই আছে, পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্টারমিডিয়েট রেজিম। ওইটা পড়েই আমি উদ্দীপ্ত হলাম যে পলিটিক্যাল ইকোনমি আমাকে করতে হবে। হ্যাঁ, এটা মানে এটা একটা ভয়াবহ রকম একটা ইন্টেলেকচুয়াল শকের মতো আমার কাজ করেছে। কিন্তু আমি এই ট্রেডিশনাল পলিটিক্যাল সায়েন্স বা ট্রেডিশনাল কনভেনশনাল ইকোনমিক, যেটা ওরা যেখানে ক্ষমতা বা সমাজ নেই, সে কখনো আমাকে আকৃষ্ট করেনি। তো ওই বই পড়ার পর আমি কিছুটা উদ্দীপ্ত, আবার কিছুটা আশাহত হলাম যে he wasn't sufficiently Marxist. হ্যাঁ, আমার সেই পুরনো মার্কস যে এভরিথিং ডিটারমাইন্ড বাই দ্য স্ট্রাকচার, ইকোনমি অ্যান্ড অল দোজ থিং, সেখানে তাকে দেখলাম যে খুব হিটার রক্স চিন্তাভাবনা, এজেন্সি, সব কিছু মিলেমিশে আছে, একটু বিরক্ত হয়েছিলাম। কিন্তু অনেক পরে আমি যখন মার্কস পড়লাম ভালো করে, তার স্পেশালি তার পলিটিক্যাল লেখাগুলো, এই যে 18th ব্রুমেয়ার অথবা ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স, আমি দেখলাম যে মার্কস উড হ্যাভ এন্ডোর্সড হিজ রাইটিং। হ্যাঁ, যেখানে কোনো কিছু নট ডিটারমিন্ড, ইটস এ কাইন্ড অফ বিট অফ এ ফ্রি প্লে উইদিন দ্য স্ট্রাকচার। সো এটা একটা গুরু দক্ষিণা। এখন আমি যে কথাটা বলবো যে সিপিডির যে একটা ম্যানিফেস্টো বা একটা ফিলসফি, যে একটা ডিসকাশনের মাধ্যমে একটা ভদ্র সমাজে, একটা ডেমোক্রেটিক সমাজে আমরা রেশনাল ডিসকাশন, ডেলিব্রেশনের মাধ্যমে আমরা এগিয়ে যাব। এইটা আমার কাছে মনে হয় যে এটা বোধহয় একটা ভুল ধারণার উপর ভিত্তি, অনেকটা একটা উন্নত গণতন্ত্রের প্রেক্ষিতে এই চিন্তাটা করা হয়েছিল আর কি, যেটা ওই পরবর্তীতে হ্যাবারমাস এবং আদার পিপল, জার্মান ফিলসফার, তারা এটাকে আরো সিস্টেমেটাইজ করেছে। কিন্তু আমরা এখন যে অবস্থায় পৌঁছেছি, আমি লিপ ফরওয়ার্ড করছি ব্যাপকভাবে, আমরা এখন আসি। আমার মনে হয় সিপিডির যে কমরেডরা আছেন এখন, যারা দায়িত্বে আছেন, তাদের ভাবা উচিত যে এই রেশনাল ডেলিবারেশন, একটা সমাজ যেখানে কোনো গণতন্ত্র নেই, যেখানে একটা অলমোস্ট টোটালিটেরিয়ান সিস্টেমের দিকে আমরা ধাবিত হই, এই সিস্টেমের কারণেই, এটা কারো কন্ট্রোলে নেই। হ্যাঁ, এখানে একটা সিস্টেমিক প্রেশার আছে। সেখানে যেটা দরকার সেটা হচ্ছে যে লিবারেল ডেমোক্রেসি যে রিপ্রেজেন্টেটিভ ব্যাপারটা আছে, ওটার বাইরে চলে যাওয়া এবং এক ধরনের ডেলিবারেটিভ ডেমোক্রেসির দিকে যাওয়া, যেটার ইনফ্রাস্ট্রাকচার হলো dispersal of power. Power cannot be centered with the political representative. Power cannot be centered with the state. Power has to be decentralized between the state and the society and the interfaces. সেইখানে আসলে এখন সিপিডি, প্রফেসর রেহমান সোবহানকেও ভাবতে হবে এবং যারা তার সঙ্গে আছেন তাদেরকেও ভাবতে হবে এখানে তাদের রোল কী হবে। যদি আমার সঙ্গে তার একমত হন, হতেই হবে, কথা নেই, কিন্তু যদি একমত হন তাহলে ভাবতে হবে যে এই ধরনের একটা নৈর্ব্যক্তিক বিজ্ঞান ভিত্তিক গবেষণাই যথেষ্ট কিনা। সোশ্যাল সায়েন্টিস্টকে যেতে হবে, যেটা ম্যাক্স ওয়েবার বলেছিলেন যে সোশ্যাল সায়েন্স ইজ দ্য ভোকেশন, যে আমি নিউট্রাল থাকবো, এর বাইরে যাওয়ার দরকার আছে। তার রোলগুলো চিন্তা করতে হবে, কি করতে পারে তারা, এবং একটু ব্যাপকভাবে রিইম্যাজিন করতে হবে দ্য রোল অফ সিভিল সোসাইটি, স্পেশালি থিঙ্ক ট্যাঙ্ক। ধন্যবাদ।